বন্ধুরা একদম রেডি করে নিয়েছি লাউ ডাঁটা ঝিঙে আলু সাথে বিরি কলাইয়ের বড়ি এরকম মাখো মাখো করে যদি রান্না করা যায় আশা করি গরম ভাতে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি লাউ ডাঁটা ঝিঙে আলু দিয়ে সাথে বিরি কলাইয়ের বড়ির সুস্বাদু একটি রেসিপি। তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, তার জন্য এখানে আমি লাউ ডাঁটা ঝিঙে আলু খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা মাঝারি বাটির এক বাটি বড়ি নিয়েছি, দেখুন বিরি কলাইয়ের বড়ি। এবারে আমি রান্নাটা শুরু করব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি বিরি কলাইয়ের বড়িটা ভেজে নেব। বড়িটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল। এবারে আমি প্রথমে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প নুন, দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে লাউ ডাঁটা ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙে থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে, আর জল দেবো না। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে সেদ্ধ করে নেব। সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো কড়াই খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন অল্প, দুটো তেজপাতা। দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি অল্প আদা বাটা। পেঁয়াজ আদা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি মশলা। এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প জল। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। দেখুন মশলার মধ্যে সবকিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প জল দিয়ে ফুটিয়ে নেব। খুব ভালো ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি অল্প নুন। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বিরি কলাইয়ের বড়িটা। দিয়ে দিচ্ছি আমি অল্প কাসুরি মেথি। বন্ধুরা রান্নাটি প্রায় শেষের মাথায় হয়ে এসছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা একদম রেডি করে নিয়েছি লাউ ডাঁটা ঝিঙে আলু সাথে বিরি কলাইয়ের বড়ি এরকম মাখো মাখো করে যদি রান্না করা যায় আশা করি গরম ভাতে আর কিছুই লাগবে না। আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।